আজকে এসেছি হাওড়ার প্ল্যাটিনাম মলে বারবিকিউ নেশনে। এটা আমাদের ফার্স্ট টাইম ভিজিট এখানটায়। দেখে খুব অবাক হয়েছিলাম, এই পুরো বিল্ডিংটা জুড়ে কিন্তু ট্রেন্ডসের একটা শোরুম রয়েছে। এই শোরুমটা আমার মনে হয় কলকাতার বুকে সব থেকে বড় একটা শোরুম। আর এই মলের আশেপাশের অনেকটা এরিয়া জুড়ে রয়েছে একটা হোলসেলের ক্লোদিং মার্কেট। ইচ্ছে ছিল ওখানটা একটু ঘুরে যাওয়ার, কিন্তু যেহেতু দুপুরবেলা এসেছি তাই খুব খিদে পাচ্ছিল, ঝট করে চলে এলাম বারবিকিউ নেশনে। নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে কিন্তু আপনাদের সামনে আরও একটা নতুন ধরনের ব্লগ নিয়ে আমি চলে এলাম। আজকে আমি এসেছি বারবিকিউ নেশনে আমার জন্মদিন উপলক্ষে একটা ছোট্ট সেলিব্রেশন করার জন্য। আর এই ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও। এই টাইমটা ক্রিসমাস চলছিল, তাই এই সময়ে যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোপুরি ক্রিসমাসের ওপর বেস করা। মেন গেট দিয়ে ঢুকে কিন্তু বাম দিকে রয়েছে বুফে এরিয়াটা, আর ডান দিকে রয়েছে এত বড় একটা সিটিংয়ের জায়গা। বুফে এরিয়ার মধ্যেও আবার বিভিন্ন ধরনের সেকশন রয়েছে, যেরকম গ্রিলসের একটা সেকশন রয়েছে, কাবাবসের সেকশন রয়েছে, আর ডেজার্টের সেকশন রয়েছে। তাছাড়া তো বিভিন্ন ধরনের লাইভ কাউন্টার তো রয়েইছে। আর এটা হচ্ছে সফট ড্রিঙ্কসের একটা এরিয়া। এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের সফট ড্রিঙ্কস নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন। আরেকটা ছোট্ট কথা জানিয়ে রাখি, এই বারবিকিউ নেশনে আসার জন্য কিন্তু বিল্ডিংয়ের ভেতরে একদমই এন্টার করবেন না। বিল্ডিংয়ের বাইরে দেখবেন সাইডে একটা গলি রয়েছে, ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই গলি ধরে চলে আসবেন সামনের দিকে, আর ডান দিকেই একটা লিফট রয়েছে, ওই লিফট ধরে সোজা চলে আসবেন 5th ফ্লোরে, আর সামনেই দেখতে পাবেন বারবিকিউ নেশন। যাই হোক, বাদ বাকি ইনফরমেশনগুলো আপনাদেরকে ধীরে ধীরে আমি দিচ্ছি। ভিডিওটা পুরোটা জুড়ে আমার সাথে থাকার চেষ্টা করবেন। আর এই ভিডিওটা আপনাদের একটু হলেও যদি হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এখানে ভেজ আর ননভেজের ক্ষেত্রে কিন্তু দামগুলো আলাদা আলাদা, এটা আমার ভীষণ ভালো লেগেছে। ভেজের দাম হচ্ছে 549 আর ননভেজের দাম হচ্ছে 599, তবে সময় বিশেষে এটা কিন্তু পাল্টাতে থাকে। যাওয়ার সাথে সাথে কিন্তু টেবিলে একজন চলে এসেছিলেন আর আমাদেরকে অ্যাসিস্ট করছিলেন, কিছু কিছু জিনিস আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। যেরকম 5 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে একটা চাইনিজ ফুড ফেস্টিভ্যাল এখানটায় চলছিল, তো সেই উপলক্ষে কিছু কিছু স্পেশাল খাবার এই কয়েকটা দিনের জন্য সার্ভ করা হচ্ছিল। আর এখানটায় যে এই মেনিউ কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোপুরি মকটেলের একটা মেনিউ কার্ড। এখানটাতে অনেক ধরনের মকটেলস পাওয়া যায়। কিছু মকটেলস থাকে যেগুলো আপনার কমপ্লিমেন্টারি থাকে, আবার কিছুগুলো কিন্তু এক্সট্রা পেমেন্ট করেও নিতে হয়। তাছাড়াও 149 রুপিস যদি আপনারা এক্সট্রা পে করেন, কিছু কিছু মকটেলস আপনারা আনলিমিটেড ট্রাই করতে পারেন। প্রথমেই আমাদের টেবিলে চলে এলো এই গোলগাপ্পা বা ফুচকাগুলো খেতে খুব ভালো ছিল, ভীষণ ক্রাঞ্চি ছিল। তারপরে ধীরে ধীরে আসতে শুরু করলো এই স্টার্টারের মেনিউগুলো। এটা প্রথমবার খাবো। আর এটা হচ্ছে পালক চাট। এটা ভীষণ ইউনিক ধরনের একটা চাট, মানে পালং শাকের পাতাগুলোকে একটা ব্যাটারের মধ্যে দিয়ে ওটাকে ডিপ ফ্রাই করে ওর মধ্যে চাট বানানো হয়েছে। আমার এক্সপ্রেশনই বলে দিয়েছে এটা আমার কতটা ভালো লেগেছিল। দহি কে শোলে সত্যি ভীষণ ভালো খেতে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে যাচ্ছিল। এটা কিন্তু আমি জীবনে কোনো দিন ট্রাই করিনি, প্রথমবারের জন্য করলাম। আর এখানটায় এবারে ধীরে ধীরে আসতে শুরু করেছে স্টার্টারের আইটেমগুলো। যেহেতু আমি ভেজ খাই তাই প্রথমেই আমাকে ভেজের আইটেমগুলো দিয়ে গেল। আর এগুলো হচ্ছে চাইনিজ ফুড ফেস্টিভ্যালের স্পেশাল কিছু ডিশেস, মানে স্প্রিং রোল রয়েছে, কলিফ্লাওয়ারের একটা আইটেম রয়েছে, হানি কলিফ্লাওয়ার। মানে আপনারা মেনিউটা দেখলে বুঝতে পেরে যাবেন। আমার হয়তো সবগুলো নাম এই মুহূর্তে মনে নেই, তবে খেতে এগুলো ভীষণই ভালো ছিল। আর এটা হচ্ছে হাজব্যান্ডের ননভেজের স্টার্টারগুলো। এখানটায় রয়েছে চিলি চিকেন আর বিভিন্ন ধরনের কাবাবস রয়েছে, স্প্রিং রোলস রয়েছে। চিকেনটা কেমন? ভালো। আমার হাজব্যান্ডের কাছেও কিন্তু এই ডিশেসগুলো ভীষণ ভালো লেগেছিল। মানে ও কিন্তু সাধারণত বাইরে গিয়ে ননভেজ খুব একটা খেতে চায় না, তবে এখানটায় ভীষণ মজা করে খেয়েছে। প্রত্যেকটা চিকেন বলুন বা মাটন বলুন ফ্রেশ ছিল, মানে কোনো রকমের ব্যাড স্মেল ছিল না। আর এটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের ভেতরেও যে ফিশটা ছিল সেটাও কিন্তু ভীষণ ফ্রেশ ছিল আর নরম ছিল। আর এগুলো দিয়ে গেল ননভেজের স্টার্টার। এখানটায় রয়েছে প্রনস রয়েছে, আর চিকেনের টাংরি রয়েছে, আরও কিছু কাবাবস রয়েছে।
স্টার্টারের এতগুলো আইটেমের মধ্যে আমার হাজব্যান্ডের সব থেকে ভালো লেগেছিল মাটনের এই কাবাবগুলো, ভীষণ নরম আর ভীষণ নাকি টেস্টি ছিল। আর চিকেনের এই তন্দুরি চিকেন টাইপের কিছু, আমি যদিও নামগুলো ঠিকঠাক জানি না, আপনারা একবার অবশ্যই মেনু কার্ডটা চেক করে দেখে নিতে পারেন, নিশ্চয়ই বুঝতে পেরে যাবেন এগুলো দেখে। এখন আমি আমার স্টার্টারগুলো ট্রাই করে নেব। আমার কাছে কিন্তু প্রত্যেকটা স্টার্টার ভীষণ ভালো লেগেছে। মেয়েকেও খাওয়ানোর জন্য কিছু কিছু জিনিস ছিল, ওকে একটু ব্রকলি দিলাম, আলু কিছুটা দিলাম। আর দেখুন আমার পনিরের স্টার্টারটা, পনিরটা কিন্তু খুব নরম ছিল। আর একটা সুইট জিনিস হয়েছে, আমার মেয়েকে দেখে কিন্তু ওরা কমপ্লিমেন্টারি হিসেবে কিছু ফ্রেঞ্চ ফ্রাইস এখানটায় দিয়ে গেছিলো। কমপ্লিমেন্টারি হিসেবে যে দুটো মকটেলস ছিল আমরা সেখান থেকেই চুজ করে নিয়েছি, কোনো ধরনের এক্সট্রা পেমেন্ট করিনি। স্টার্টারটা খাওয়া কমপ্লিট করে হাজব্যান্ড এখন চলে এসেছে বুফেতে কী আছে সেটা দেখার জন্য। প্রথমেই ছিল ভেজ স্যুপ, আর এটা হচ্ছে বাসন্তী পোলাও, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। বিরিয়ানির মধ্যে কিন্তু চিকেনের পিসগুলো অনেক বড় বড় ছিল। আর এটা হচ্ছে একটা ননভেজের স্যুপ বলা যেতে পারে। আর এটা হচ্ছে কড়াই চিকেন টাইপের, মানে এর মধ্যে ক্যাপসিকামও দেওয়া ছিল, পেঁয়াজের বড় বড় কুচিও দেওয়া ছিল। এখানটায় রয়েছে ননভেজের ফ্রাইড রাইস, মানে ননভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এটা রয়েছে এগ একটা কারি আর ফিশ কারি টাইপের। এখানটায় তো বিভিন্ন ধরনের আইটেমস রয়েছে, মানে নামগুলো আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তবে প্রত্যেকটা জিনিসের ওপরে ওরা একটা মেনু কার্ড দিয়ে রেখেছে, আপনারা নাম কিন্তু এখানে দেখে নিতে পারেন। আর এখানটায় সবথেকে যেটা আমার ভালো লেগেছিল ওটা ছিল টমেটো চাটনি। এখন চলে আসি ভেজের আইটেমের দিকে। এখানটায় ছিল একটা পনিরের আইটেম আর একটা ছিল মিক্স ভেজ, এটা হচ্ছে কোফতা কারি, নর্মাল ডাল। আর এখানটায় ছিল চাউমিন আর হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। এদিকে আছে রাইস আর ডাল মাখানি। এটা কিন্তু আমার সব জায়গাতে খুব ভালো লাগে, মানে আমি যাই খাই না কেন রাইস আর ডাল মাখানিটা আমাকে খেতেই হবে, আমার ভীষণ ভালো লাগে। আর এদিকটাতে রয়েছে ডিজার্টের সেকশন। এখানটাতে 2-3 রকমের পেস্ট্রিজ রয়েছে, ফিরনি রয়েছে, কোকোনাট পুডিং আছে, আর জেলি আছে, ফ্রেশ ফ্রুটস আছে। তাছাড়া এদিকটাতে রয়েছে কুলফির অনেক ধরনের অপশনস, মানে 5 ধরনের কুলফি রয়েছে, আপনারা চাইলে কিন্তু কুলফি যত ইচ্ছে খেতে পারেন। আর কুলফির ঠিক সাইডে রয়েছে এরকম কাউন্টার, এখানটাতে না অনেক ধরনের টপিংস আছে যেটা আপনারা কুলফির ওপরে দিয়ে খেতে পারেন। আর এদিকটাতে রয়েছে লাইভ চাট কাউন্টার, আপনারা চাইলে কিন্তু যত ইচ্ছে চাট এখান থেকে খেতে পারেন। আর এখানে বাঙালিদের প্রিয় মটনের একটা এরিয়া রয়েছে, তবে এখানটায় একজন থাকে অপারেট করার জন্য, আপনারা চাইলে যত ইচ্ছে নিতে পারেন, তবে ওরাই আপনাদেরকে দিয়ে দেবে। আর ডেজার্টের এদিকটায় রয়েছে এই ছোট ছোট মিনি গোলাপ জামুন, আর ব্রাউনি রয়েছে, মুগ ডালের হালুয়া রয়েছে, আর এই ছোট্ট ছোট্ট মালপোয়া রয়েছে। যাই হোক, স্টার্টার কমপ্লিট করে বেশ কিছুক্ষণ ওয়েট করে এদিক ওদিক ঘোরাফেরা করে এখন আমরা চলে এসেছি এই মেন কোর্সের দিকে। প্রথমে আমি ভেজের কিছু মেন কোর্স তুলে নিচ্ছি। প্রথমে আমি রাইস আর ডাল মাখানি নিলাম, একটু চাউমিন আর মাঞ্চুরিয়ান নিয়ে নিলাম, আর বাদ বাকি যে ভেজের আইটেমগুলো আছে সেগুলো এখন নিচ্ছি না, একটু পরে এসে নিয়ে যাব। আর এদিকে যে সেকশনটা আছে এটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগলো, তাই ভাবলাম একটুখানি ট্রাই করে দেখা যাক। আমি যেহেতু মাশরুম খেতে খুব ভালোবাসি তাই একটু বেশি করেই মাশরুমটা নিচ্ছি। একটু বেবি কর্নের চাট নিলাম, আর একটা বাঁধাকপির আচার নিলাম, এটা চাইনিজ কিছু একটা আচার টাইপের, আর একটুখানি চাটনি নিলাম, আর একটু স্যালাড নিয়ে নিলাম। এখন আমার প্লেটটা ঠিক এরকমই দেখাচ্ছে, বিভিন্ন ধরনের ডিশ রয়েছে এর মধ্যে, আর খেতেও সবকটা খুব ভালো ছিল। বিশেষ করে রাইস আর ডাল মাখানিটা আমার খুব ভালো লেগেছে খেতে। আর আমার একটা কি অভ্যেস রয়েছে, আমি নতুন কোথাও গেলে নতুন খাবারের সন্ধান পেলে কিন্তু টেস্ট করতে খুব ভালোবাসি। আর আমার হাজব্যান্ড দেখুন তার ঠিক উল্টোটা, ওর পছন্দের খাবারটা নিয়ে চলে এসেছে, এতগুলো আইটেমে হাতই দেয়নি। বাসন্তী পোলাও নিয়েছে, একটু মাটন নিয়েছে, আর 1 পিস চিকেন নিয়েছে। মাটনটা খুব সফট ছিল আর ভীষণই জুসি ছিল। আর এদিকে আমি আমার ভেজ একটা প্ল্যাটার নিয়ে চলে এসেছি। এখানটায় পনির আছে, মিক্স ভেজ, বাসন্তী পোলাও, আর একটুখানি চাটনি রয়েছে, আর একটু ডাল রয়েছে। তবে এটা আমি খেয়ে একদমই শেষ করতে পারিনি। আর আমার হাজব্যান্ড নিয়েছিল তার জন্য একটুখানি তন্দুরি রুটি। তার মধ্যেই রেস্টুরেন্টের তরফ থেকে আমাকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়া হয়। আমি তো খুব খুশি হয়েছি এই সারপ্রাইজটা পেয়ে। তো যেহেতু আমার জন্মদিন ছিল, ওখান থেকে কিন্তু ওরা একটা কেক দিয়েছিল কাটিংয়ের জন্য।
প্রথমবার আমার বার্থডেতে এতগুলো মানুষ একসাথে ক্ল্যাপ করছিল। লাইফে ফার্স্ট টাইম এই একটা এক্সপিরিয়েন্স আমি নিলাম। আমার তো খুব ভালো লেগেছে। আমার এবছরের জন্মদিনটাকে কিন্তু বারবিকিউ নেশন আরও স্পেশাল করে দিয়েছে। আপনাদেরও যদি এরকম ধরনের কিছু স্পেশাল ওকেশন থাকে, যেমন ধরুন এই বার্থডে হোক বা অ্যানিভার্সারি হোক, আপনারা যদি এসে প্রথমে জানিয়ে দেন, ওরা কিন্তু ইন বিটুইন আপনাদেরকে এরকম একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে যাবে, যেটা আমার মনে হয় খুব কিউট একটা জিনিস। যাই হোক, এখন আমরা চলে এসেছি ফাইনালি এই ডেজার্টের দিকে। তো অল্প করে নিচ্ছি সব কিছু, একটা প্লেটেই দুজনের জন্য নিয়ে নিচ্ছি। যেহেতু এত কিছু খাবার দাবার খাওয়া হয়েছে, পেটে একদমই আর জায়গা নেই, কিন্তু মিষ্টি তো ছেড়ে যেতে পারি না, তাই ভাবলাম সব কিছু একবার ট্রাই করে নিই। আর এখানে নুন আর মিষ্টির পরিমাণ সমস্ত খাবারে আমার খুব ব্যালেন্স লেগেছে, মানে সবার খাওয়ার জন্য একদম উপযুক্ত। তবে এই মিষ্টিগুলোর মধ্যে মিনি গোলাপ জামুন আর একটা কাস্টার্ড ছিল, আর মুগ ডালের হালুয়াটা আমার খুব ভালো লেগেছিল। আর এখন আমরা নিয়ে নিয়েছিলাম এই কুলফিগুলো, পান কুলফি আর রাবড়ি কুলফি, এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।